একাদশ শ্রেণী ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলোধ্বজের প্রতি জনা পত্রকবিতার কিছু বড় প্রশ্ন আলোচনা করব। প্রথমেই বলছি যে বীরাঙ্গনা শব্দের অর্থ কী? জনা কি প্রকৃতই বীরাঙ্গনা? বীরাঙ্গনা শব্দের অর্থ প্রকৃত বীর যে নারী। মধুসূদন দত্ত তার বীরাঙ্গনা পত্রকাব্যে 11 জন বীর নারীর মনে দুঃখ, ব্যথা, বেদনা, কষ্ট, ক্ষোভ ও অভিমানকে বীরত্বের পর্যায়ে উপনীত করেছেন। নীলোধ্বজের প্রতি জনা পত্রকবিতায় দেখা যায় যে জনা মাহেশ্বরী পুরী রাজা নীলোধ্বজের পত্নী ও যুবরাজ প্রবীরের মাতা, একাধারে রাজ মহিষী ও রাজমাতা, সেই অর্থে প্রবল ক্ষমতার অধিকারী। কিন্তু কবি জনাকে উপস্থিত করেছেন এক সাধারণ নারী রূপে, যিনি একমাত্র পুত্রকে হারিয়ে শোকাতুরা। তিনি চান তার স্বামী পুত্র হত্যার প্রতিশোধ নিক। কিন্তু যখন তিনি জানতে পারেন যে তার স্বামী যুদ্ধের বদলে পুত্রহন্তার সঙ্গে সন্ধি স্থাপন করেছেন, তখন জনা ব্যথিত হৃদয়ে তার স্বামীকে পত্র লেখেন। তার স্বামীকে মনে করিয়ে দেন অন্যায় সমরে পার্থ অর্থাৎ অর্জুন কিভাবে তাদের একমাত্র সন্তানকে হত্যা করেছে। ক্ষত্রিয় রাজার উচিত ক্ষাত্রধর্ম রক্ষা করা, অর্থাৎ পুত্রহন্তার প্রতিশোধ নেওয়া। তিনি তার পুত্রকে যে হত্যা করেছেন সেই তৃতীয় পাণ্ডব অর্জুনের এবং তার বংশের লোকেদের চরিত্রের দোষ ত্রুটি নীলোধ্বজের সামনে তুলে ধরেছেন, যাতে নীলোধ্বজের মন এদের প্রতি বিরূপ হয়। কিন্তু যখন সব চেষ্টা ব্যর্থ হয়, তখন জাহ্নবী জলে আত্মবিসর্জনের মধ্য দিয়ে জীবনের পরিসমাপ্তি করতে চেয়েছেন। জনা সম্মুখ সমরে যুদ্ধ করেননি ঠিকই, পুত্রহত্যার প্রতিশোধও নিতে পারেননি, কিন্তু পুত্রহত্যার সঙ্গে স্বামী নীলোধ্বজের সখ্যতাকে তীব্র ভাষায় ধিক্কার জানিয়েছেন। জনা প্রকৃতই বীরাঙ্গনা, কারণ তিনি অন্যায়কে মেনে নেননি। পুত্রহন্তার সঙ্গে সন্ধিত ক্ষাত্রধর্মের বিরোধী তার স্বামী ক্ষাত্রধর্মের মর্যাদা না রাখতে পারলেও একজন ক্ষত্রিয় কুলের উপযুক্ত বীর নারী হিসাবে তিনি নিজেকে তুলে ধরেছেন। সেই যুগে দাঁড়িয়ে স্বামীর প্রতি আঙুল তোলা অনুচিত জেনেও স্বামীর আচরণের প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদী সত্তাই তাকে বীরাঙ্গনা আখ্যা দিয়েছে। শেষ পর্যন্ত স্বামীকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতে না পেরে পুরুষ শাসিত সমাজে নারী হিসাবে তার অসহায়তা প্রকাশ করে জাহ্নবীর জলে প্রাণত্যাগ করেছেন। এইগুলো 150 শব্দে তোমাদের লিখতে হবে, তাই এই পয়েন্টগুলোকে মাথায় রেখে তোমাদের সুন্দরভাবে সাজিয়ে প্রশ্ন উত্তরগুলো রেডি করতে হবে। নীলোধ্বজের প্রতি জনা কবিতায় জনা কিভাবে কুন্তী ও অর্জুনের নিন্দা করেছেন। জনার দৃষ্টিতে ভোজরাজ কন্যা কুন্তী একজন শৈরিণী বা চরিত্রহীনা নারী। প্রথমত কুমারী অবস্থায় সে মা হয়েছে, সূর্যের ঔরসে কর্ণের জন্ম দিয়েছে। জনার মতে কুন্তী কুল্টা ও বেশ্যা নারী। সে দুর্বাসার মন্ত্র জপ করে ধর্মের কাছ থেকে যুধিষ্ঠির, পবনদেবের কাছ থেকে ভীম এবং ইন্দ্রের কাছ থেকে অর্জুনকে পান। তাই তার স্বামী এই রকম বংশ পরিচয়ে বড় হওয়া সন্তান পার্থের সঙ্গে সখ্যতা করেছে, যে কিনা তার একমাত্র পুত্রের হত্যাকারী। আর অর্জুনের চরিত্রের দোষ তুলে ধরতে গিয়ে বলেছেন যে অর্জুন তো শ্রেষ্ঠ বীর হিসেবে পরিচিত, তাহলে অন্যায় সমরে কেন তার পুত্রকে হত্যা করলো? আবার অর্জুন ছলনার দ্বারা দ্রোণাচার্যকেও মেরেছিল ও কৌশল করে কর্ণের রথের চাকা মাটিতে বসিয়ে দিয়ে নিরস্ত্র অবস্থায় তাকে হত্যা করেছিল। অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে অর্থাৎ মিথ্যা পরিচয় দিয়ে দ্রৌপদীর স্বয়ংবর সভায় উপস্থিত হয় ও দ্রৌপদীকে লাভ করে। কৃষ্ণের সাহায্যে খাণ্ডব বন দহন করে জীব হত্যা করে শ্রীখণ্ডীর সাহায্যে অন্যায়ভাবে পিতামহ ভীষ্মকে নিহত করে। তাই এই কাপুরুষ অর্জুনের সঙ্গে তার স্বামীর সখ্যতা করা উচিত নয়। জনা ভেবেছিলেন যে তার স্বামী হয়তো পাণ্ডবদের সম্পর্কে বেশি কিছু জানেন না, তাই তাদের সঙ্গে সখ্যতা করছেন। যদি পাণ্ডব জননী কুন্তী ও তৃতীয় পাণ্ডব অর্জুনের চরিত্রকে কালিমা লিপ্ত করা যায় নীলোধ্বজের সামনে, তাহলে হয়তো তাদের প্রতি নীলোধ্বজের মনে ঘৃণার জন্ম দেবে। তাই জনা তাদের নিন্দায় সরব হয়েছেন। আর জনা দ্রৌপদীকেও নিন্দা করেছেন। দ্রৌপদীর নিন্দায় কিভাবে জনা সরব হয়েছেন না, পাণ্ডব বংশের মাহাত্ম্যকে খর্ব করার জন্য অর্জুনের স্ত্রী দ্রৌপদীর চরিত্রে নানান দিকের কথা জনা তুলে ধরেছে। জনার মতে দ্রৌপদী পৌরব সরসের নলিনী, অলির সখী, রবির অধিনী, সমীরণ প্রিয়া। অর্থাৎ পুরুবংশের সরোবরে দ্রৌপদী হলেন পদ্মের মতো, পদ্ম হল অলি অর্থাৎ মৌমাছির সখী, সূর্যের অধীনা এবং বাতাসের প্রিয়া, কারণ পদ্মের সঙ্গে এদের প্রত্যেকের যোগ আছে।
দ্রৌপদীও সেই রকম একই সঙ্গে পঞ্চপাণ্ডবের প্রিয়া ও ভোগ্যা। আর দ্রৌপদীর পঞ্চস্বামী গ্রহণের বিষয়টি তুলে ধরার জন্য এই উপমাটি কবি এখানে এনেছেন। আর জনার মতে যে দ্রৌপদীকে লক্ষ্মী বলা যায় না, কারণ দ্রৌপদী একজন ভ্রষ্টা রমণী। লোকমাতা রমা কি হে ভ্রষ্টা রমণী, এইভাবে তিনি দ্রৌপদীর চরিত্রকে আর কি কালিমালিপ্ত করেছেন। আর মিথ্যা কথা না বিবেচনা করো, বক্তা কাকে কেন কথা বলেছেন। মাইকেল মধুসূদন দত্তের নীলোধ্বজের প্রতি জনা পত্র কবিতায় জনা তার স্বামী মাহেশ্বরী পুরীর রাজা নীলোধ্বজেরকে আর কি কথা বলেছে। একমাত্র পুত্রের মৃত্যুর পর জনা পুত্র হত্যাকারী পার্থর প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। কিন্তু যখন তিনি জানতে পারেন যে তার স্বামী যুদ্ধের বদলে পার্থের সঙ্গে সন্ধি করেছেন, তখন জনা পার্থের চরিত্রে নানান দোষ ত্রুটিকে তুলে ধরার উদ্দেশ্যে নীলোধ্বজকে যুক্তি করেছে। মহাভারতে অর্জুন সবার কাছে বীরশ্রেষ্ঠ মহ, কিন্তু জনার মতে তা মিথ্যা। তার স্বামীকে সে বিবেচনা করে দেখতে বলেছে যে পার্থ যদি বীরই হবে তবে কেন ছলনা বা মিথ্যার আশ্রয় নিয়েছে। সে তাদের পুত্রকে অন্যায় যুদ্ধে হত্যা করেছে, দ্রৌপদী স্বয়ংবরসভায় ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে দ্রৌপদীকে লাভ করেছে, কৃষ্ণের সহায়তায় খাণ্ডব বন দহন কেন করেছে, পিতামহ ভীষ্মকে হত্যা করার জন্য শিখণ্ডীকে খাড়া করেছে যে কিনা ছিল নপুংসক, কৃষ্ণের সাহায্যে ছলনার দ্বারা গুরু দ্রোণাচার্যকে হত্যা করেছে, আবার কর্ণের রথের চাকা যখন মাটিতে বসে যায় তখন নিরস্ত্র অবস্থায় কর্ণকে হত্যা করেছে। তাই জনার কাছে পার্থ মহাপাপী, নরাধম, বর্বর। এত ছলনা ও মিথ্যার আশ্রয় যে নেয় সে কখনো বীরশ্রেষ্ঠ হতে পারে না। এটা একেবারেই মিথ্যা কথা। আসলে অর্জুনের চরিত্রকে কালিমালিপ্ত করে জনা তার স্বামীর মনে অর্জুনের প্রতি ঘৃণার সঞ্চার যাতে হয় সেই ব্যবস্থা আর কি করেছেন। এই জনাকীর্ণ ভবস্থল আজি বিজন জনার পক্ষে। জনার এই আক্ষেপের কারণ কি না, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটকালে প্রবীরকে পাণ্ডব পুত্র অর্জুন হত্যা করে। একমাত্র পুত্রকে হারিয়ে পুত্র শোকাতুরা জনা পুত্র হত্যার প্রতিশোধ গ্রহণে ব্যাকুল হয়ে ওঠেন। তিনি চেয়েছিলেন তার স্বামী পুত্র হত্যার বদলা নেবেন এবং ক্ষত্রিয় ধর্ম বজায় রাখবেন। কিন্তু জনা যখন জানতে পারেন যে প্রতিশোধের বদলে রাজা নীলোধ্বজ পার্থের সঙ্গে সন্ধি করেছে, তখন জনার মাতৃহৃদয় হাহাকার করে ওঠে। ক্ষোভ ও বেদনায় জর্জরিত হয়ে তাকে বলতে শোনা যায়, কি লজ্জা দুঃখের কথা হায় কবকারে। তিনি তখন অর্জুনের চরিত্রে নানান দোষ ত্রুটি তুলে ধরেন এবং তার বংশকে কালিমালিপ্ত করার জন্য কুন্তী ও দ্রৌপদীর চরিত্রে নানান দোষ ত্রুটি তুলে ধরেন, যাতে নীলোধ্বজের মন অর্জুনের প্রতি বিরূপ হয়। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও যখন নীলোধ্বজের মন পরিবর্তন করতে পারেন না, তাকে যুদ্ধে উদ্যোগী হতে দেখেন না, তখন নিজের অসহায়তার কথা প্রকাশ করে স্বামীর প্রতি তীব্র ক্ষোভ ও অভিমানে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। পুত্রশোকের যন্ত্রণা তাকে দগ্ধ করে। তার আশা ভরসা ছিল পুত্র, কিন্তু একমাত্র পুত্র বিহনে তিনি একা, তার স্বামীও তার পৃথিবীরূপ। তাই তিনি জনাকীর্ণ পৃথিবীতে আর তার কেউ নেই। এই পৃথিবী তার কাছে খাঁ খাঁ করছে, শূন্য। তার প্রিয়জন আর কেউ নেই বলে তার মনে হচ্ছে। তাই জাহ্নবীর জলে আত্মবিসর্জনকেই তিনি শ্রেয় বলে মনে করেছেন। কিন্তু বৃথা এ গঞ্জনা, গুরুজন তুমি করিব ভীষণ পাপে গঞ্জিলে তোমারে। বক্তা কার প্রতি কেন এই উক্তি করেছেন? মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলোধ্বজের প্রতি জনা পত্রকাব্যে আমরা জানতে পারি যে পার্থের অশ্বমেধ ঘোড়া আটকাবার জন্য মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীরকে পার্থ হত্যা করে। পুত্রকে হারিয়ে তখন শোকে ব্যাকুল জনা চেয়েছিলেন তার স্বামী নীলোধ্বজ ক্ষত্রিয় ধর্ম রক্ষা করে পুত্রহত্যার প্রতিশোধ নেই, কারণ তিনি তো পার্থের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না। কিন্তু যখন তিনি দেখলেন যে নীলোধ্বজ যুদ্ধের পরিবর্তে পার্থের সঙ্গে সন্ধি করেছেন, তখন জনা নানাভাবে পাণ্ডবদের বংশ গৌরবকে কালিমালিপ্ত করে স্বামীর মন ফেরাতে চেয়েছেন। কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। জনা তখন স্বামীর প্রতি প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে। জনা বলেছে যে পার্থের কাছে মাথা নত করে নীলোধ্বজ তার সম্মান নষ্ট করেছে। রাজ শিরোমণি রাজা নীলোধ্বজ আজি নত শির হে বিধাত পার্থের সমীপে, কোথা বীর দর্প তব মান দর্প কোথা। তার মতে হলো চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে। জনা অসহায়, তিনি জানেন পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ যা করবে তাই ঠিক। জনার কাতর অনুনয় গ্রাহ্য হবে না। তিনি জানেন যে স্বামী গুরুজন, তাকে গঞ্জনা করা উচিত নয়, তার সিদ্ধান্তেই মাথা পেতে নেওয়া উচিত। তিনি এও জানেন যে স্বামীকে গঞ্জনা দিলে তার পাপ হবে,
তাই স্বামীর প্রতি বিরূপ মন্তব্য না করে তীব্র ক্ষোভ ও অভিমানে পুত্রশোকাতুরা জনা জাহ্নবীর জলে আত্মবিসর্জনের সিদ্ধান্ত নিয়েছে। ভুলিব এ জ্বালা, এই বিষম জ্বালা দে ভুলিব সত্তরে। বক্তা এখানে কোন জ্বালা ভুলতে চেয়েছেন, কিভাবে তিনি এই জ্বালা থেকে মুক্তি পেয়েছেন? মাইকেল মধুসূদন দত্তের নীলোধ্বজের প্রতি জনা পত্রকাব্যে বক্তা জনা এখানে তার একমাত্র পুত্রের মৃত্যু শোকের জ্বালা ভুলতে চেয়েছে। একমাত্র পুত্রকে হারিয়ে পুত্র শোকাতুরা জনা ক্ষোভে বিহ্বল হয়ে চেয়েছিলেন তার স্বামী এর প্রতিশোধ নিক। রাজতোরণের অনবাদ্যের শব্দ, হাতি ও ঘোড়ার চিৎকার, আকাশে রাজপতাকার ওড়া এবং সৈন্যদের রণোন্মত্ত হুঙ্কার জনার কানে গেলে জনা ভেবেছিলেন যে তার স্বামী যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তার পরিবর্তে জনা যখন শুনলেন যে নীলোধ্বজ পুত্র হত্যাকারী পার্থের সঙ্গে সন্ধি করেছেন, তিনি পার্থকে মিষ্টালাপে সন্তুষ্ট করছেন এবং তার মনোরঞ্জনের জন্য রাজসভায় নৃত্যগীতের আসর বসানো হয়েছে, তখন জনা অত্যন্ত ব্যথিত হন। নারী হিসাবে তিনি অসহায়, তিনি তো সম্মুখ সমরে যেতে পারবেন না, কিন্তু তার স্বামী ক্ষত্রিয় ধর্ম রক্ষা করছে না। যখন কিছুতেই তিনি তার স্বামীকে যুদ্ধে যেতে রাজি করাতে পারলেন না, তখন ক্ষোভে অভিমানে নিয়তির বিধানকে মেনে নিয়ে পুত্রের উদ্দেশ্যে যাত্রা করলেন। চলিলা অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে। ক্ষত্রিয় নারীর কর্তব্য হিসেবে পুত্রশোকে কাতর জনা জাহ্নবীর জলে আত্মবিসর্জনের সিদ্ধান্ত নিলেন। স্বামীর প্রতি তীব্র অভিমান আত্মবিসর্জনের মাধ্যমেই তার পুত্রশোকের জ্বালা তিনি ভুলতে চেয়েছিলেন। আর ছোট প্রশ্ন কয়েকটা বলে দিচ্ছি, যেগুলো 20টি শব্দে লিখতে হবে আসে। চলিলা অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে, জনা কোথায় যাত্রা করলো? পুত্রবিহনে পুত্র শোকাতুরা জননী জনা পুত্রহন্তার সঙ্গে স্বামীর সন্ধি দেখে ক্ষোভে অভিমানে জাহ্নবীর জলে আত্মবিসর্জনের জন্য যাত্রা করলো। আছিল মান তাও কি নাসিলি, এ কথা বলার কারণ কি? এই কথার মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে পুত্রহারা জনা পুত্রকে হারিয়ে মাতৃত্বের গৌরবকেও হারিয়েছে। নিঃসন্তানা করিলা আমারে, কে কাকে নিঃসন্তানা করেছিল? তৃতীয় পাণ্ডব অর্জুন নীলোধ্বজ ও জনার একমাত্র পুত্র প্রবীরকে হত্যা করে মাহেশ্বরীপুরী রানী জনাকে নিঃসন্তানা করেছিল। মহারথী প্রথা কি? এই মহারথী জনা কার কোন কাজকে মহারথী প্রথার বিরোধী বলে মনে করেছেন? যুদ্ধক্ষেত্রে কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে সেই সুযোগে তৃতীয় পাণ্ডব অর্জুন অন্যায়ভাবে কর্ণকে বধ করে, যেটা জনার কাছে মহারথী প্রথার বিরোধী বলে মনে হয়েছে। এটা কিন্তু বড় প্রশ্নও আসে, বড় প্রশ্ন লিখতে গেলে তোমাদের আরেকটু বেশি লিখতে হবে। পৌরব সরসে নলিনী কাকে কেন বলা হয়েছে? দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্বামী, তাই জনার মতে দ্রৌপদী পৌরব সরসে নলিনী। কারণ পুরুবংশের সরোবরে দ্রৌপদী পদ্মের মতো, তিনি অলি অর্থাৎ মৌমাছির সখী, সূর্যের অধীনা এবং বাতাসের প্রিয়া। পদ্মের সঙ্গে এদের প্রত্যেকেরই ঘনিষ্ঠ যোগ আছে। জনা নীলোধ্বজকে কিভাবে যুদ্ধযাত্রা করতে বলেছেন? গজরাজ যেমন তার যমদণ্ডের মতো সুর আস্ফালন করে ও ভীষণ আওয়াজ করে, সেই শক্তি নিয়ে জনা নীলোধ্বজকে যুদ্ধযাত্রা করতে বলেছে। চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের বালে উপমা ব্যবহারের কারণ কি? অর্জুন একে তো তাদের পুত্রকে হত্যা করেছে, তার উপর সুযোগ সন্ধানী, তাই অর্জুনকে নীলোধ্বজ বন্ধুরূপে গ্রহণ করেছে, তাই জনা এই উপমা ব্যবহার করেছে। হারিব এ পোড়া প্রাণ জাহ্নবীর জালে। বক্তা কেন কথা বলেছে? পুত্রহন্তা অর্জুনের সঙ্গে রাজা নীলোধ্বজ সখ্য করায় ক্ষত্রিয় ধর্মের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, তাই এই অপমান সহ্য করতে না পেরে জনার এই মন্তব্য। আপাতত এই প্রশ্নগুলোই তোমরা এই চ্যাপ্টার থেকে তৈরি করো। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।